প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। অতিথি আপ্যায়নে কিংবা গায়ে হলুদের ডালা সাজানোর জন্য ঝটপট বানিয়ে ফেলুন হৃদয়হরণ পিঠা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, হৃদয়হরণ পিঠা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে দুধটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। তো এই পর্যায়ে দুধ ভালো মতো জাল করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো পিঠা তৈরি করার জন্য এই পর্যায়ে ডোটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা ছড়ানো প্লেটে ঢেলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। চেষ্টা করবেন ঘি ব্যবহার করতে। এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ঘি ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটি যত ভালো মাখানো হবে পিঠাগুলোর শেপ ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে মথে নিতে হবে। তো এই পর্যায়ে সফট করে মাখানো হয়েছে। এরপর যেই কটা পিঠা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে প্রেস করে নিচ্ছি। এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিব। তো এই পর্যায়ে মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর রুটির এক পাশ থেকে এইভাবে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো কাজটা আমি কিভাবে করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। এই ভাঁজ অনেকটা শাড়ির কুচির মতো। তো এই পর্যায়ে ভাঁজ দিয়ে নেওয়া হয়েছে। এরপর সাইড থেকে এইভাবে একটু টেনে নিচ্ছি। তো এরপর হালকা হাতে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর মাছ বরাবর এইভাবে চাপ দিয়ে নিচ্ছি। তো এরপর টুথপিকের সাহায্যে এইভাবে মাছ বরাবর চাপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু হৃদয়হরণ পিঠা তৈরি করে নেওয়া হয়েছে। তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিব। এরপর এই পিঠাগুলোকে ভেজে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি।
তো প্রথম ব্যাচ যতগুলো পিঠার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। পিঠাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পিঠাগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে পিঠাগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পিঠাগুলোর যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর এই পিঠাগুলো ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো সেম ভাবে হচ্ছে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নিচ্ছি। তো এগুলোকেও দুই পাশ খুব ভালো করে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এরপর শিরা তৈরি করে নিব, ওই জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর ফ্লেভারের জন্য ব্যবহার করব 2টি এলাচ। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। হৃদয়হরণ পিঠা মূলত এক এক অঞ্চলে এক একভাবে খায়, সেটা কীরকম আমি বলছি। কিছু কিছু অঞ্চলে এই পিঠাগুলো জাস্ট শিরায় ভিজিয়ে উঠিয়ে ফেলে, এতে করে পিঠাগুলো ক্রিস্পি থাকে। আবার কিছু কিছু অঞ্চলে পাকন পিঠার মতো শিরায় ডুবিয়ে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে সফট করে খায়। তো আমি এই পিঠাগুলো শিরায় ভিজিয়ে উঠিয়ে ফেলবো। আপনারা যদি এই পিঠাগুলো সফট করে খেতে চান তাহলে শিরাটা পাতলা করতে হবে, অর্থাৎ পানি বেশি দিয়ে শিরা পাতলা করতে হবে। এরপর 2 থেকে 3 ঘন্টা শিরার মধ্যে ডুবিয়ে রাখলেই পিঠাগুলো ফুলে ডাবল হয়ে যাবে। আমি যেহেতু এই পিঠাগুলো একটু ক্রিস্পি করে খাবো ওই জন্য শিরাটাকে একটু ঘন করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে হৃদয়হরণ পিঠার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে জাস্ট শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে শিরা ছেঁকে আমি উঠিয়ে নিব। তো এই পর্যায়ে আমাদের দারুণ মজার হৃদয়হরণ পিঠা কিন্তু একদম রেডি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।